KTV Originals। ওয়েলকাম টু কালার বার। আমি সুস্মিতা। শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে আজকের এন্টারটেনমেন্ট বুলেটিন কালার বার। চর্চায় ধুরন্ধর। আদিত্য ধর পরিচালিত অ্যাকশন থ্রিলার আলোড়ন সৃষ্টি করেছে নেট দুনিয়ায়। রণবীরের কেরিয়ারে সবথেকে দীর্ঘ ছবি হতে চলেছে নাকি ধুরন্ধর। এবার চমকে দিল ছবির সাসপেন্সে ভরা ট্রেলার। চোখ রাখবো সেই খবরে। 5 ডিসেম্বর মুক্তি ধুরন্ধর। ট্রেলারের জমজমাট অ্যাকশন দৃশ্য থাকা সত্ত্বেও রণবীর সিং এর চরিত্রে বেশ কিছু সাসপেন্স তৈরি করেছে। ছবির মতোই দীর্ঘ এই ট্রেলারও, কিন্তু তারপরও তার সমস্ত অ্যাডভেঞ্চার ধরে রেখেছে। রণবীর সিং ছাড়াও সঞ্জয় দত্ত, আরমাদবান, অর্জুন রামপাল এবং সারা আলী খান এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ট্রেলারের শুরুতেই অর্জুন রামপালকে বলতে শোনা যাচ্ছে 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের কথা। শুধু তাই নয়, সারা ট্রেলার জুড়ে দেখা গিয়েছে অক্ষয় আর মাদবানের চরিত্রগুলি। তবে কে আসলে ধুরন্ধর, কিংবা ছবিতে আর কি আসল চমক থাকবে তা খোলসা করেননি পরিচালক। ভারত পাকিস্তানের তিক্ত সম্পর্কের সাক্ষী থেকেছে দেশের নাগরিকরা। এই ছবি বিশেষ বার্তা দেবে বলেও মনে করা হচ্ছে। রাজামৌলির ছবি বারাণসীর হাত ধরে পুনরায় ভারতীয় ছবিতে কামব্যাক করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ব্যস্ত সময়সূচিতেও তাকে তার প্রিয়জনদের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটাতে দেখা গেল গোয়াতে। গোয়াকে তিনি নিজেই বিশ্বের অন্যতম প্রিয় শহর বলে উল্লেখ করেছেন। সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। দেখে নেব সেই ছবি। ছোট বিরতি নিয়ে তার পরিবারের সঙ্গে গোয়ায় গিয়েছেন প্রিয়াঙ্কা। আমেরিকা থেকে ভারতে ফেরার পর থেকেই তার সময়সূচি ছিল অত্যন্ত ব্যস্ত। কাজ, ইভেন্ট, প্রচার, ব্যক্তিগত প্রতিশ্রুতি সব মিলিয়ে দিনগুলো কেটেছে দৌড়ের ওপর। সেই ব্যস্ততার ফাঁকে তিনি কয়েকটা শান্ত নিরিবিলি দিন কাটানোর জন্য পাড়ি দিয়েছিলেন গোয়ায়। গোয়াকে তিনি নিজেই বিশ্বের অন্যতম প্রিয় শহর বলে উল্লেখ করেছেন। সোশ্যাল মিডিয়ায় ঘুরতে যাওয়ার কিছু ঝলক শেয়ার করেছেন। মঙ্গলবার ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি, যাকে তিনি নাম দিয়েছেন তাঁর হিলিং ডেজ। প্রিয়াঙ্কা সমুদ্রের ধারে রিল্যাক্স করতে, তো কখনো পরিবারের সঙ্গে সময় কাটাতে, তো কখনো উষ্ণ রোদে সানকিস ছবিতে পোস্ট দিতে দেখা গিয়েছে। তার পোস্ট করা ছবিগুলিতে দেখা যায় বিশাল বাড়ি, চারপাশে সবুজ আর সমুদ্রের লাগোয়া প্রাইভেট বিচের মনোরম দৃশ্য। সেই সৈকতে বসে রোদ পোহানো ঢেউয়ের শব্দে ডুবে থাকা ছবিতে প্রিয়াঙ্কা একেবারে ক্যাজুয়াল ড্রেসে ধরা দিয়েছেন। কখনো তাকে বন্ধু ও পরিবারের সঙ্গে ক্যারাম খেলতেও দেখা যায়। 19 অক্টোবর মা হন অভিনেত্রী পরিণীতি চোপড়া। তারপর থেকে বিভিন্ন সময় সমাজ মাধ্যমে মা হওয়ার পরবর্তী অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন তিনি। ছেলের 1 মাস পূর্ণ হতেই তাকে প্রকাশ্যে আনলেন পরিণীতি। জানালেন ছেলের কি নাম রেখেছেন। দেখুন সেই ছবি। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই শ্বশুরবাড়ি দিল্লিতে রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি নিজে ব্লগিং শুরু করেছেন। এবার রাঘব চড্ঢা ও পরিণীতি একসঙ্গে ছেলের এক ঝলক সামনে আনেন। ছোট্ট গোলাপি দুটো পা প্রকাশ্যে আনেন। পরিণীতি লেখেন, আমাদের নীর ছোট্ট একটা শব্দ, অর্থাৎ জলের মতো শান্ত, শুদ্ধ, আর কোনো সীমা নেই, স্বর্গীয়। বিয়ের পর থেকে অনেকটাই কাজ কমিয়েছেন পরিণীতি। এদিকে রাজনীতিতে ব্যস্ততা আপাত দৃষ্টিতে কমেছে রাঘবের। এর মাঝে পুত্র সন্তানের বাবা মা হয়েছেন তাঁরা। সন্তানের দায়িত্ব পরিণীতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সামলাচ্ছেন তার স্বামী। রাঘবকে দেখে প্রতিবারই অবাক হন পরিণীতি। বড়দিনে এবার বড় পর্দায় 3টে বাংলা ছবি দেখা যাবে। 3টে ছবি নিয়েই দর্শকদের মধ্যে উন্মাদনা রয়েছে। শীতের শহরে পারদ বাড়াতে আসছে কোয়েল মল্লিক অভিনীত ছবি একটি খুনির সন্ধানে মিতিন। সেই ছবিতে কোয়েলের লুক এবার সামনে এলো। দেখুন। বাংলা রহস্য সিনেমার ভান্ডারে যখন শক্ত ভীতির থ্রিলার খুব কম দেখা যায়, তখন মিতিনের প্রত্যাবর্তন নিঃসন্দেহে দর্শকের জন্য বড় প্রত্যাশার মুহূর্ত। প্রতিটি দৃশ্যে চমক, প্রতিটি মোড়ে নতুন টুইস্ট। অরিন্দম শীল পরিচালিত একটি খুনির সন্ধানে মিতিন মুক্তি পাবে বড়দিনে। এই ছবির ভিত্তি সুচিত্রা ভট্টাচার্যের মেঘের পরে মেঘ, যা গল্পের আবহকে বাস্তব, মানবিক ও তীক্ষ্ণ করে তোলে। মিতিন যত কেসের ভেতরে ঢোকে, ততই বেরিয়ে আসে অন্ধকার ও চমকে দেওয়ার মতো সব সত্যি। মিতিনের ছবি শুধু রহস্য বা তদন্ত নয়,
মানুষের জটিল মনস্তত্ত্ব, বিশ্বাসঘাতকতা এবং সম্পর্কের অন্তর্খাতের গভীরে প্রবেশ করার গল্প। এই ছবিতে কোয়েলের লুক এবার সামনে এলো। কোয়েলের উপস্থিতি আগের দুটো ছবিতেই দর্শকের মনে শক্ত জায়গা করে নিয়েছিল। এবারেও আশা করা যায় সেই ধারাই আরও ঝকঝকেভাবে বজায় থাকবে। উত্তম সুচিত্রার পর বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে হিট জুটি বলা হয় প্রসেনজিৎ ঋতুপর্ণাকে। 14 বছর পর প্রাক্তনের হাত ধরে অসম্ভবকে সম্ভব করেছিলেন পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। আর এবার কি প্রসেনজিৎ ও দেবশ্রীকে মেলাবেন তারা? সত্যি কি এই মিরাক্কেল ঘটাতে চলেছেন পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়? যদিও নিজের মুখে এই কথা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এক সাক্ষাৎকারে অভিনেতার কাছে জানতে চাওয়া হয়েছিল ভবিষ্যতে প্রাক্তন স্ত্রী দেবশ্রীর সঙ্গে কাজ করতে আগ্রহী কিনা। এর উত্তরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান তাঁদের একসঙ্গে ছবি করার কথা ছিল। এরপর টলি সুপারস্টার বলেন, খুব শীঘ্রই কিছু ঘটতে চলেছে। আমাদের অতি পরিচিত দুই পরিচালক প্রাক্তন 2 করতে চান, আমাকে, দেবশ্রীকে এবং ঋতুকে নিয়ে। পুরনো মান অভিমান ভুলে প্রসেনজিৎ ও দেবশ্রীকে কি আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে? যদি প্রাক্তন 2 সত্যিই তৈরি হয় তবে বক্স অফিসে ঝড় উঠবে তা বলাই যায়। একজন রেপ করলেই কি সব মানুষকে তোলা হবে? তেমনি একটা কুকুর কামড়েছে বলে সব কুকুরদের তুলে নাও। শর্মীয়দের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের রায়কে ধিক্কার দেবশ্রী রায়। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে সুপ্রিম কোর্টের রায় নিয়ে প্রশ্ন তুললেন অভিনেত্রী। পথ কুকুরদের তুলে রাখা হবে কোথায়? কে তাদের রোজ খাবারের দায়িত্ব নেবে? কারাই বা স্টেরিলাইজ করবে পথপ্রাণীদের? এই মর্মে 3 সপ্তাহের মধ্যে ডেপুটেশন জমা দেবেন অভিনেত্রী দেবশ্রী রায় এবং তার ফাউন্ডেশন। কাল ভৈরবের কাছে প্রার্থনা করছি যেন ওয়ার্ডিকটা একটু মানুষ হিসেবে ভাবে যে এটা কিন্তু যেটা হচ্ছে এটা কিন্তু মানে পৃথিবী ধ্বংস হওয়ার দিকে যাচ্ছে। আমার মনে হয় মানে ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হচ্ছে, কারণ খালি মানুষ থাকবে আর কেউ থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। কারণ আমরা প্রকৃতিকেও নষ্ট করতে পারি না, পশু পাখিদেরও মারতে পারি না, আমরা মানুষও মারতে পারি না। তো এটা 3 মিলিয়ে একটা সুন্দর পৃথিবী, তো আমরা তো ভারসাম্য নষ্ট করে ফেলছি। তো এইটা তো প্রত্যেকের জেগে ওঠা উচিত, প্রোটেস্ট করা উচিত না, দিস ইজ নট রাইট। আজকে বলুন না, আমরা যে দেবদেবী আছে, আমাদের সনাতন ধর্মের যে দেবদেবী আছে, তাদের বাহন কারা ভেবে দেখুন, পশু আর পাখি। হ্যাঁ, তো যখন দেবদেবী বাহন তারা, তাহলে আমরা মানুষ কে যে ডিসাইড করার জন্য তাদের উপরে ফেলে দিতে হবে? উই আর নোবডি। আজকে আমি ভেরি স্পিরিচুয়াল, আমি ভীষণ পুজো আচ্ছা করি এবং আমি মানি এটা কিন্তু কি হবে, পৃথিবী কিন্তু রসাতলে যাবে, ধ্বংস হয়ে যাবে যদি এটা সত্যি হয়। সেই জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করব আমরা, যাতে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি যারা কথা বলতে পারে না। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।